আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে লাউ ভাজি করে নিব, এজন্য লাউগুলো কুচি করে কেটে নিয়েছি। গতকালকে এই লাউটা বাজার থেকে কিনে এনেছিল। এবার একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। এরপরে আগে থেকে যে লাউটা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। এই লাউ ভাজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি আগে লাউ পছন্দই করতাম না, লাউ ভাজি খেতামই না। একদিন আমার মা রান্না করে তারপরে দিল, হঠাৎ ভালো লাগলো। এরপর থেকেই কিন্তু আমার লাউ ভাজি খাওয়া শুরু। আমি এর আগে কখনোই লাউ ভাজি খেতাম না। এখন যেহেতু লাউ ভাজি অনেক ভালো লাগে, সেজন্য আমি এখন নিজেই লাউ ভাজি করি। তো ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর যেহেতু লবণ দিয়েছিলাম, সেই লবণ দেওয়ার কারণে কিন্তু পানি বের হবে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু দ্রুত পানিটা শুকিয়ে যাবে আর লাউটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন, লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এই লাউ ভাজিটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি পাশে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিলে লাউ ভাজির টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এবার ভালো মতো নেড়ে দিব। নেড়ে ডিমটা লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। লাউ ভাজিতে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলেও টেস্টটা ভালো আসে। তো আজকে আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না, তাই দিতে পারিনি। লাউ ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।